কি অবস্থা? হ্যাঁ, অধিকারী অফিসে কি এত ধুলো? তোমাকে না বলেছিলাম যে ধুলোগুলো পরিষ্কার করে রাখবে, তুমি কি ভুলে গেলে? আজকে ক্লায়েন্ট আসার কথা, একটু পরেই ওনারা এসে পড়বেন। যদি এসে একবার পছন্দ হয়ে যায় তাহলেই তো কিনে দেবেন। মা গো, মা কালী, তুমি যেভাবে হোক আমার এই ফ্যাক্টরিটা বিক্রি করিয়ে দাও মা। আমি তোমাকে জোড়া পাঠা না, আমি দুটো কলার কাঁদি আমি বলি দেবো। কি হলো? তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? এগুলো ঝাড়ো, পরিষ্কার করো, এক্ষুনি চলে আসবে। কি অবস্থা করেছে! আস্তে। সালাম আলাইকুম। আরে 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 আলাইকুম আলাইকুম মৌলভী আলাদিন জয়নাল। মৌলভী জয়নাল আলাদিন। নাম বলতে গিয়ে তো নালে ঝোলে এক হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কি বলতে বলেছি? আসলে আমার বয়স হয়েছে তো, ওই জন্য এখন আর নাম টামগুলো না সেরকম মাথায় রাখতে পারি না মৌলভী সাহেব। ইনি বুঝি আপনার বিজনেস পার্টনার? লাইফ পার্টনার, বউ বিবি, ফাতিমা বিবি। আচ্ছা আচ্ছা, নমস্কার। আসুন আসুন, বসুন। আর দাঁড়িয়ে মুখ দেখছো কি? যাও চা নিয়ে এসো, মেহমান এসছে। আপনারা বসুন বসুন, প্লিজ বসুন। আসুন আসুন। ও একটু আসুন। এই তো চা চলে এসছে। এই দাও দাও, মৌলভী সাহেবকে দাও। আমাদের এই চা কিন্তু একেবারে দার্জিলিং। এত শরম না আমার বিবির, বাইরের লোক দেখলেই এত লজ্জা পেয়ে যায়। আচ্ছা কমলেশ বাবু, ঢোকার সময় ফ্যাক্টরিটা দেখে আসলাম যে ফ্যাক্টরিটা বন্ধ, পুলিশ নাকি রেড করেছে। দেখলাম সব সিল করে দিছে, কি ব্যাপার? এই মেরেছে, এরা তো সবকিছু খোঁজ খবর নিয়েই এসেছে মনে হচ্ছে। এখন সত্যি বললে যদি ডিলটাই ক্যান্সেল হয়ে যায়। না বাবা, আসলে নিজের মুখে নিজের কোম্পানির ওয়ার্কারদের বদনাম কি করে করি বলুন? সব কটা নেবো খারাপ এক। আসলে এই ওয়ার্কার গুলো না কাঁচামাল গুলো সব ঝেড়ে দিত, ভালো মাল তো বানাতোই না। ওনাদের সিসিটিভি ছিল না নাকি? সপ্তাহ কেটে দিতে ওরাই বলে ইঁদুর হয়েছে, এমন বজ্জাত। এসবের সাথে সিল করার কি কানেকশন জানতে চান? ওই যে কোয়ালিটিটা খুব পড়ে গিয়েছিল, আর জনতা এখন তো ভীষণ অধৈর্য। একটুতেই পুলিশ কাচারি আর কেলেঙ্কারি ব্যাপার। এমনিতে আমার ফ্যাক্টরি কিন্তু A1 রয়েছে। আসলে আমার তো একটু বয়স হয়েছে, আর আমার পরে না আমার ফ্যামিলিতে এমন কেউ নেই যে ফ্যাক্টরিটা চালাবে, তাই জন্য জলের দরে বেচে দিচ্ছি। আর ঝুট, সব ঝুট। হাত না বললে ডিল ক্যান্সেল। এই না বেবি চলো। এই যাবেন না যাবেন না যাবেন না, এই সব সব সাজ আছে, কি ক্যান্সেল? মৌলভী আলপিন আলাদিন, আপনি কিন্তু এই ডিলটা ক্যান্সেল করবেন না, তাহলে কিন্তু আমি একেবারে মরে যাব। এই বুড়ো বয়সে না খেতে পেয়ে মরবো, সেটা কি আপনি চান বলুন? ঠিক আছে বলছি, আসলে ওই এক্সপায়ার করে যাওয়া ওষুধগুলোর ওপর আমি আবার ডাবল লেবেলিং করে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেছি। খুদা আমাদের প্রাণে বাঁচাইছে, আপনারা তো কসাই। এ ফ্যাক্টরি আমি কিনবো না।
সত্যি বলছি, আপনি যদি এই ফ্যাক্টরিটা না কেনেন না, তাহলে না খেতে পেয়ে আমরা সব পরিবারে মারা যাব। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি এক কাজ করুন, আপনাকে কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, আপনি একটু কম সম করে কিছু একটা করে ডিলটাকে লক করুন প্লিজ। আপনি দয়া করুন ডিভিজি, আপনি অন্তত দয়া করুন। না 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 না, আল্লাহর কাছে আমি কি কৈফিয়ত দেবো? তবা তবা। ও তবে আমার প্রায়শ্চিত্তর কথা বলছেন? ঠিক আছে আপনি বলুন, আমি কোম্পানির জন্য, ফ্যাক্টরির জন্য সবকিছু করতে রাজি আছি। আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে বলুন? পরিবার ভগবানের সামনে কান ধরে উঠবোস খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বোঝেনি, পরিবার উঠবোস করতে বলুন জানাব। কান ধরে উঠবোস পরিবার? কি কেমন শাস্তি দিলাম বলো? আমি বলছিলাম এই অধিকারী করলে হবে না, ও কিন্তু খুব ভালো কাবাডি খেলতো। মালিক পক্ষকে করতে হবে, অন্য কেউ করলে হবে না। তবা তবা। ও মালিক, ও আমি তো মালিক। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও, আমাদের ডিল হচ্ছে না এখানে, তুমি যাও। পরিবার? গুড মর্নিং বেবি। আজকে একদম লেট হবে না, সি ইউ ভেরি সুন। ওই দিন তো আমি তোমায় বললাম যে কিরকম এমার্জেন্সি হয়ে গেছিল, তাই আই গট লেট। আজকে আই উইল বি অন টাইম, ইউ ডোন্ট ওয়ারি, ঠিক আছে? গুড মর্নিং নতুন বাবা। হোয়াটসঅ্যাপ? এই কে বাবা? হ্যাঁ, নতুন মামি তো বলে গেছে তুমি আমার বাবা। আগে সকালে তো শুধু মাকে আমি খেতাম, আর আমার বেস্ট ফ্রেন্ড স্কুলে গিয়ে বলতো ও সকালবেলা উঠে মা বাবাকে দুজনকে আমি খায়। আমার শুনে স্যাড লাগতো। ডিসগাস্টিং। কিন্তু মাকে বললে মা বলতো বাবা চলে এলে আমিও দুজনকে আমি খেতে পারবো। এইভাবে। এই তুই আমার কথা বুঝতে পারছিস না? এড়ে না, তোর পিঠে ছাল চামড়া তুলে দেবো আমি। লাগছে আমার। বেরো এখান থেকে, বেরো। আগের দিনকে আমি তোমাকে পচা আঙ্কেল বলেছিলাম, এখন তো দেখছি তুমি সত্যিই পচা। দাঁড়াও না, আমি আমার মামুকে বলবো, তোমাকেও ডিসুম ডিসুম করে দেবে, দেখবে। এই 2 ফুটের একটা ছেলে, তুই আমাকে অর্জুন মুন্ডার ভয় দেখাবি? কে আজ আমি কুড়ি। ধরেন ধরেন। 20টা হয়ে গেছে। এবার এবার আপনার আল্লাহ খুশি তো? আপনি এবার ফ্যাক্টরিটা কিনবেন তো? হ্যাঁ বলুন। গড, আল্লাহ, ভগবান কেউ খুশি না। আমার পরিবারকে যে কষ্ট দিয়েছিস তুই কমলেশ রায় বর্মন, তার কাছেই প্রায়শ্চিত্ত কিচ্ছু না। অনেক বড় মাসুল দিতে হবে তোকে, অনেক বড়। এ কোম্পানি আর কিসের এ ক্লাস আছে? রেপুটেশন তো জলে মিশিয়ে দিয়েছেন। এ ঠিক করতে সময় লাগবে। 3 কোটির কথা হয়েছিল, মেরে কেটে 1 কোটি দিতে পারবো। ডিল করলে করুন, না তো ছেড়ে দিন। 1 কোটি তাহলে তো মরে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমার বউ বাচ্চা আছে, আমি মরে যাবো। প্লিজ এরকম করবেন না মৌলভী সাহেব, প্লিজ। 1 কোটির 1 পয়সাও বেশি হবে না। তাতে ডিল করলে করুন, না তো ছেড়ে দিন। বাড়িতে ছেলে বউ রয়েছে, সারা জীবনের পুঁজি তো শুধুমাত্র এই ফ্যাক্টরিটা। এটা না বিক্রি হলো তো আমি পথে বসে যাবো। দয়া করে আমাকে ভাতে মারবেন না মৌলভী। না না না, ওইসব বলে লাভ নেই। ডিল করলে করুন, না তো ছেড়ে দিন। চলুন। এই না 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 না, ঠিক আছে তাহলে আপনি আপনি 1 কোটি দিন, আর কি বলবো। আপনি টাকার জোগাড় যন্ত্র করুন, আমি বরং 2-4 দিনের মধ্যে কোম্পানির সব কাগজপত্র রেডি করে আপনাকে খবর দিচ্ছি। না 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 না, 2-4 দিন ওয়াক্ত নেই। আজ রাতেই ফ্লাইটে ফিরে যাব। ডিল করতে চাইলে এক্ষুনি রেডি করুন সব, আমি ক্যাশ দিয়ে যাব। হ্যাঁ, 1 কোটি টাকা ক্যাশ?
এক রাত্রির মধ্যে জোগাড় হয়ে যাবে? আল্লাহর মেহরবানি। এক্ষুনি চাইলে এক্ষুনি নিন, গাড়িতেই পড়ে থাকে। না বাবা, 1 কোটি ক্যাশ পাচ্ছি যখন নিয়ে নি। কাগজপত্র রেডি করতে বেশি সময় গেলে যদি আবার ডিলটাই হাতছাড়া হয়ে যায়। অনুজ, এরকম কেউ করে? ছোট আমাদের ছেলে, এতটুকু একটা বাচ্চার গায়ে তুমি হাত দিচ্ছ। নতুন বাবা পচা, খুব বাজে। না না ছোট, এরকম বলতে নেই, এরকম বলতে নেই বাবা। বাবা খুব ভালো, বাবা আর কখনো তোমায় বকবে না। আমি কথা দিচ্ছি বাবা বকবে না তোমাকে। বাবা বাবা বাবা, মাই ফুট! এই কে বাবা? কার বাবা? অনুজ, তুমি বাবা, তুমি জোজোর বাবা, ও আমাদের ছেলে। একটা কথা শোনো, আমি কারুর বাবা নই। নিজের মাথাটা খারাপ, আর এখন প্ল্যানে আছো আমার মাথাটাও খারাপ করা, তাই জন্যই রাস্তার ছেলেটাকে নিয়ে এসে এখানে উঠেছো। চন্দ্রা, ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে দুজনকেই কিন্তু ঘাট ধাক্কা দিয়ে দেবে। অনুজ, অনুজ আমার কথাটা শোনো, অনুজ প্লিজ আমার কথাটা শোনো। আমি না বুঝতে পেরেছি, আমি অনেক দিন এখানে আসিনি, শ্বশুর বাড়িতে আসিনি, এই জন্য তুমি আমার উপর রাগ করেছো, তাই না? বলো, তুমি রাগ করেছো না? আমি কথা দিচ্ছি অনুজ, আর আমি কখনো যাবো না। তুমি একবার জোজোকে দেখো, তুমি এসো, তুমি এসো না, এসো একবার এসো। এই দেখো, এই দেখো, জোজোর মুখের দিকে একবার তাকাও, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। তুমি ওকে একবার আদর করো। একটা কথা লাস্ট টাইম বলছি, আমার গায়ে পড়তে আসবে না, আর এই রাস্তার ছেলেটাকেও বেরাবে না। এইসব মাথা খারাপ গিরি যদি করতেই হয় তাহলে পের বাড়ি গিয়ে করবে, এই বাড়িতে নয়। দেখাচ্ছে মা, আমার এখানে একদম ভালো লাগছে না। সবাই পচা এখানে, সবাই পচা। তুমি আমাদের বাড়ি চলো না মা, আমার বাড়ি চলো প্লিজ। আসলে কি জানেন, আপনাদের তো তাড়া ছিল, তাই আমি নিজে কোর্টে গিয়ে খুব জরুরি ভিত্তিতে ডবল টাকা দিয়ে সব কাগজপত্র আপনাদের জন্য রেডি করে এনেছি, একেবারে আইনানুগ। ঠিক আছে তো? হ্যাঁ, বলছিলাম ওই এক কোটি। আজ থেকে এই রায় বর্মন কোম্পানিটা আপনার। রায় বর্মন কোম্পানি না, আমার বাবা পুষ্পেন্দু সান্যালের রক্ত জল করে তোলা সান্যাল ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড, আর ওই নামটাই আবার ফিরিয়ে আনবো আমি। বাবাকে ঠকিয়ে এত আত্মসাৎ করিয়েছিলি তুই কমলেশ রায় বর্মন, আজ তোর সঙ্গেও ঠিক একই কাজ করলাম আমরা, কাঁটা দিয়ে কাঁটা তুললাম। বাবা, তোমার ছেলে পেরেছে। এবার বাড়িটা আদায় করতে হবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, পোস্টের রিচ এত কম, টাকা ঢুকছে না, ব্র্যান্ড প্রমোশন জোগাড় করতে পারছো না, লাস্ট 3 দিনে কোনো ভিডিও আপলোড হয়নি। ওয়াই? আনসার মি। আমি কিচ্ছু জানি না, যা করার এক্ষুনি করো, এক্ষুনি মানে এক্ষুনি। গাফিলতি দেখলে না চাকরিটা জাস্ট খেয়ে নেব। ইডিয়েট। এই রাহুল, বলছি আমার একটু টাওয়ালটা দাও না প্লিজ, ভুলে গেছি আমি নিয়ে আসতে, দাও না। হ্যাঁ, ভুলে গেছো যখন ওটা ছাড়াই বাইরে এসো। কি কি বলছো তুমি? যাতা
আজকে তো দেখলাম তোমার প্রোফাইলের রিচটা বেশ কমেছে, তার মানে পপুলারিটি কমছে। আর পাবলিক ডিমান্ড না থাকলে রাহুল রায় বর্মন তো ফাঁকা কলসি। পাপড়ি বাড়াবাড়ি করো না। আরে বাবা, আমি আবার বাড়াবাড়ি কোথায় করলাম? আমি তো তোমাকে হেল্প করার চেষ্টা করছি। দেখো, আমি কিন্তু তোমাদের বাড়ির লক্ষ্মী। দেখো, আমার দৌলতে যদি তোমাদের কিছু ভালো হয়, যদিও অ্যারেঞ্জ করেছিলে তো ওই সস্তার বিয়ে, তবু ওই ভিডিওটা যদি আমি আমার নতুন খোলা চ্যানেলে আপলোড করি, তাহলে কিন্তু আমি কোটি কোটি টাকা কামাতে পারি। ইনফ্যাক্ট তার সাথে যদি কিভাবে তুমি প্রতারণা করে ঠকিয়ে আমাকে বিয়েটা করেছো সেটা যদি ভিডিওটা অ্যাড করে দিই, তাহলে কিন্তু একেবারে সোনায় সোহাগা। আর তার সাথে একটু সেন্টিমেন্টাল ক্যাপশন, হার্ট ব্রোকেন কভার ফটো, আর ধরো 2-4টে হ্যাশট্যাগ, এই যেমন ম্যারেজ, সেপারেশন, রাহুল রায় বর্মন নিপাত যাক। কি লোক জানিয়ে পথে বসানোর আইডিয়াটা কেমন ছিল? ভালো না? এবার আমার টাওয়ালটা দাও প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। না না, কথা বলা যাবে না, যদি ধরা পড়ে যাই। হ্যালো স্যার, যে ছেলেটি আপনার সমস্ত কন্টেন্ট বানাতো সে এখন বেনামে আর কাজ করতে চাইছেন, নিজের একটা চ্যানেল ক্রিয়েট করতে চাইছে। তাছাড়া আপনি যে 2-3 জনের কন্টেন্ট চুরি করেছিলেন, আই মিন যাদের থেকে অনুপ্রাণিত হয়ে করেছিলেন, তারা নানানভাবে আপনার নামে কমপ্লেন করছে। সেই কারণে আপনার সোশ্যাল মিডিয়া রিচ কমে যাচ্ছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। তার মানে রাহুল অন্য লোককে দিয়ে কন্টেন্ট বানিয়ে আপলোড করে, অন্যের কন্টেন্ট চুরি। এতদিন যেগুলো বানিয়ে নাম কিনেছে সেগুলো একটা ওর মাথা থেকে ভেবে বানানো নয়, সব ছাড়া। কারা এই লোকগুলো? কাদের ব্যবহার করে এতটা খ্যাতির চূড়ায় উঠেছে রাহুল? 1 কোটি? হ্যাঁ, এই অবস্থায় 1 কোটি টাকা চাকরিখানি ব্যাপার বলো। ও নেই মামার থেকে তো কানা মামা ভালো না। 1 কোটি টাকা কানা কেন হবে? কানা তো এই ফ্যাক্টরিটা। যা বুদ্ধু বানিয়েছি না ওই মৌলভী আলপিনকে। দেখি এ তো ধোকা হয়ে গেছে, ভেতরে সব সাদা। হ্যাঁ অধিকারী, আরে হ্যালো হ্যালো, ধোকা ধোকা, আমার সঙ্গে আমার ধোকা হয়েছে। বোনাস হয়ে গেছে। ভগবান, এখন কি হবে? এতগুলো টাকা স্যার স্যার স্যার, এই দেখুন স্যার, সব সাদা। আরে না, দেখেছি সব জাল সাদা নোট দেখাচ্ছে আমাকে। এতগুলো টাকা, 1 কোটি টাকা কোথায় গেল? কোথায় গেল 1 কোটি টাকা? এখন আমি কি করব? আমি কি জানি না স্যার, ওরাই সব করেছে তো। ওই যে এত আপনি কাকে বিশ্বাস করে ঢোকালেন আমি জানি না স্যার। কোথা থেকে এলো? কি তুমি নাম নাম কিচ্ছু খোঁজও নি? নামটা তো স্যার কি জয়নাল। 1 মিনিট, নাম বললে অধিকারী? জয়নাল। জয়নাল, রাইট রাইট রাইট। এই নামের মধ্যে তো আসল রহস্যটা আছে। জয় মানে বিজয়, জয় মানে অর্জুন। অর্জুন, তুই আমাকে আবার ঠকালি। অর্জুন, আমি তোকে দেখে নেবো। মিলি, আজকে আমরা বাবার কোম্পানিটাও ফিরে পেলাম। সবই হলো, শুধু বাবাই দেখে যেতে পারলো না। তুমিই তো বলো যে বাবা সবসময় আমাদের পাশে আছে। তোমার বাবা, আমার মা, এরা সবসময় আমাদের দেখছে, তাহলে মন খারাপ করছো কেন? আর তুমি তুমি সবসময় আমার পাশে থাকবে তো সারা জীবন? আমি সারা জীবন তোমার পাশে ঠিক এইভাবে থাকবো। আরে বাবা, আজকে একটা সেলিব্রেশনের মুড, আপনি এর মুখ ভার করে থাকবেন বলুন তো? আর তাছাড়া এখন আমাদের অনেক কাজ। সবে আপনাদের কোম্পানিটা ফেরত পেলাম আমরা, এরপরে আপনাদের বাড়িটা ফেরত পেতে হবে, আর তার জন্য অনেক কিছু ভাবতে হবে। পুরো বিষয়টা প্রচন্ড কমপ্লিকেটেড।
আর একটা কথা, এই কমলেশ রায় বর্মন কিন্তু সতর্ক হয়ে গেল। একবার যখন ও বুঝতে পেরে গেল, এর পরের বার কিন্তু আমরা এত সহজে ওকে বোকা বানাতে পারবো না। তাই অনেক কিছু ভাবতে হবে, ওর জন্য অনেক কাজ আছে, তার জন্য সময় লাগবে। আমি না যাই গিয়ে চেঞ্জ করে আসি, তারপরে এইসব নিয়ে কথা বলছি। তার আগে সেলিব্রেশনটা। এটা কিসের সেলিব্রেশন? হ্যাঁ, প্রথমত আমাকে থানা থেকে ছাড়ানোর জন্য এত দৌড়াদৌড়ি করলে, তারপরে আমার সাথে এত বড় একটা মিশনে গেলে। একটু ছড়িয়েছিলে ঠিকই, কিন্তু যার শেষ ভালো তার সব ভালো। তাই তোমার জন্য এই থ্যাংক ইউটা প্রাপ্য। আর তার সাথে এইটা তোমার সেলিব্রেশন? তুমি যতবার আমাকে তুমি বলে ডাকবে, ততবার আমরা এই সেলিব্রেশনটাই করব। হয়ে গেল না তোমার সেলিব্রেশন? কেটে গেল। ঠিক আছে, তাহলে আমরা সেলিব্রেশনটাই কন্টিনিউ করি। আরে বাবা, আমার কথাটা শোনো। আবার এসছি, যাও তো, তুমি যাও, তুমি যাও, যাও গিয়ে ফ্রেশ হও, যাও। আচ্ছা, সেলিব্রেশনটা কিন্তু পাওনা রইলো। আচ্ছা ঠিক আছে। দিদি ভাই? হ্যাঁ দিদি ভাই। কি